এখন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি এই আরাফাত নার্সারির মালিক এবং ওনার কাছ থেকে আমরা নার্সারি সম্পর্কে বিস্তারিত বিবরণ এবং ব্যাখ্যা জানবো। তো চলুন আমরা ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আচ্ছা, আপনি এই আরাফাত নার্সারির মালিক না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই নার্সারির বয়স কত? এবং আমরা জানি যে আপনাদের এই নার্সারি ছাড়া আরেকটা প্রজেক্ট আছে, তো আপনারা এই দুইটা প্রজেক্ট আপনাদের, তো এই দুইটা প্রজেক্ট এবং আপনার নার্সারির ব্যবসা কিভাবে শুরু হলো আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। নার্সারিটা আসলে আমার শুরু হয়েছে একদম ছোট থেকে। যখন 70টি পলিথিনে কেজি ছিল তখন 250 গ্রাম পলিথিন দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ অনেক দূর আনছে। আচ্ছা, সেটা কত সাল থেকে আপনার শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 2005 থেকে। 2005 থেকে শুরু করছি কলসমা, এখন আছি রতনপুর। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড় করে নিছি। আল্লাহ সহযোগিতা করছে, মানুষও সহযোগিতা করছে। তো আসলে নার্সারি ব্যবসা করতে হলে প্রথমে যে কোনো ব্যবসা করতে হলে ধৈর্য লাগে, দ্বিতীয়ত পুঁজি লাগে, তৃতীয়ত হইলো মনে করেন ভালো পজিশনের একটা জায়গা, এরপরে বেচা কিনা, কাস্টমারের সাথে কীভাবে কথাবার্তা বলা, মাল সঠিকটা তথ্য করা এবং কাস্টমারের সঠিক মাল সঠিকভাবে দেওয়া। তো আলহামদুলিল্লাহ মানুষকে দিতে পারছি, কীভাবে মানুষও নিয়েছে। আল্লাহ ভালো জানে কারে কতটুকু ভালো জিনিস দিতে পারছি। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ হয়তো বরকত দিতেছে। আজকে আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছি। ছোট থেকে আজকে হইতে হইতে দুইটা নার্সারির মালিক হয়েছে। আমি আসলে কখনো কল্পনা করি নাই যে আমি ঢাকা আশুলিয়ার থেকে লক্ষ লক্ষ টাকার মাল কিনবো, বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকার মাল কিনবো। কিন্তু আল্লাহ সহায়তা করছে, মানুষের সহায়তা করছে। আচ্ছা, মানে আপনাদের এই নার্সারিতে যত প্রকার গাছ আছে আমাদের জেলার বাইরের জেলার থেকে আসে? কোন কোন জেলা থেকে? ধরেন আমরা নিজেরাও কিছু তৈরি করি, আর ঢাকা আশুলিয়ার থেকে সংগ্রহ করি, বগুড়ার থেকে সংগ্রহ করি। আমার বেশিরভাগ ঢাকা আশুলিয়া আর বগুড়াতে সংগ্রহ করি, আর নিজেরাও অনেক কিছু তৈরি করি। যতটুকু সম্ভব নিজেকেও তৈরি করতেছি, আর বাকিটা বাইরের থেকে সংগ্রহ করি। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক জাতের গাছ আছে। জি জি। আচ্ছা, আপনাদের এই দুই প্রজেক্ট মিলে আপনাদের কি কি কোন কোন ধরনের গাছ আছে এবং ফল গাছ যত প্রকার গাছ আছে এভরিথিং আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আমার এখানে আমাদের একটা বাসা হইলো নার্সারির 3 প্রকার। একটা হইলো ঔষধি গাছ, একটা হইলো ফল গাছ, একটা হইলো ফুল গাছ, আর একটা হলো সবজি গাছ। এই 4 প্রকার জিনিস। তো ওই ফল গাছের মধ্যে আম, জাম, লিচু, মন্ডল, ডালিম, পেয়ারা, কাগজি, লেবু, বা আপনার ওই যে বড়ি, সবেদা, মালটা, কমলা। আসলে মুখস্থ সব কিছু বলা যায় না, তারপরও গণতে গেলে একটা একটা করে বলতে গেলে 100 আইটেমের কাছাকাছি হবে। যেমন এই যে আমাদের পাশে একটা গাছ আছে, এটা হলো সেরি গাছ। হ্যাঁ, এটাতে বিদেশি ফল। এরপরে রামবুটাম, আমরা কাঠলিচু, এরকম অনেক জাতের মাল আছে। সব কিছু আসলে ডাইরেক্ট থরলে বলা যায় না, তারপর যতটুকু সম্ভব সম্ভব বলছি। আচ্ছা, আমরা ক্রেতাদের উদ্দেশ্য একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে অনেক ক্রেতা যারা নতুন অবস্থায় ধরেন আপনার নার্সারিতে আসবে বা অন্য নার্সারিতে গিয়ে একটা ফল গাছ কিনবে, তো তারা অনেকভাবে প্রতারিত হয়। যেমন এক জাতের ফল গাছ কিনতে গেলে আরেক জাতের ফল গাছ দিয়ে যায় যারা অসাধু ব্যবসায়ী আছে তারা। তো সেই ক্রেতারা কিভাবে সঠিক এবং তাদের পছন্দের গাছটা চিনবে সেই বিষয় নিয়ে একটু বলে। তারা যদি আমার কাছে আসে, আমি আল্লাহকে সাক্ষী রাখি বলি, তারা যে ফলটা চাইবো, যে জাতটা চাইবো, আমি সাধ্য পরিমাণ ওই জাতটা দেওয়ার চেষ্টা করবো। না থাকলে নাই। না, সেটা তো আপনি মানে যারা অন্য নার্সারিতে যাবে যদি তারা প্রতারণার শিকার যাতে না হয় এবং তারা ক্রেতারা কিভাবে চিনবে গাছটা? গাছটা চিনতে হইলে এর আগে গাছ দেখতে হইব। মুখস্থ তো আর শিখতে হইতো না, আগে গাছ দেখতে হইব। গাছ দেখলে যাই, গাছ চিনলে বুঝবো। আর আসলে আমরা ব্যবসায়ী যারা, আল্লাহ তাআলা আমাদের ব্যবসাটাকে হালাল বানাইছে। রাসূলও এটারে হালাল বলি গেছে, বরকত দিয়ে গেছে। কিন্তু আমরা বেশি ইনকামের জন্য মিছা কথা বলি, মানুষকে প্রতারণা করি, আমরা বেশি ইনকাম করি। আসলে এটা আমাদের জন্য ঠিক না। তো যে সঠিক পথে আসবে তাকে আল্লাহ বরকত দিব, রাসূল তার পক্ষে থাকবো। আর যে মিথ্যার আশ্রয় নিব সে একদিন ধ্বংস হয়ে যাব। তো আমি যদি কারোর সাথে প্রতারণা করি, আল্লাহ আমার বিচার করক। আর আমি চেষ্টা করবো মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্য, সঠিক পূর্ণ দেওয়ার জন্য। বুঝে নিয়ে গেছি।
তো এই যারা যদি যদি কেউ সঠিক মাল আমার কাছ থেকে পাইয়া থাকেন তথা অবশ্যই তারা তো দেখছে পাইছে, তারাও আল্লাহর কাছে বলক যেন আমি মানুষকে সঠিকভাবে সঠিক সহায়তা করতে পারি। তো ধন্যবাদ আপনাকে অসংখ্য, এবং ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন।